তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেই খেলা হয়ে গেল। গর্ব করে মুখ্যমন্ত্রী সকলকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং তখনই বলেছিলেন যে 1 জানুয়ারি শাসক দলের পক্ষ থেকে তৃণমূল দিবস পালিত হয়। এবং তারপরে আজকে 1 জানুয়ারি যা ঘটনা ঘটেছে, একেবারে তৃণমূলে ধুন্ধুমার পরিস্থিতি, লড়াই, হাতাহাতি পর্যায়ে লড়াই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন গোষ্ঠী কন্দল একেবারে চরমে, যার জেরে একেবারে উত্তপ্ত ভাঙড় এবং এখনও উত্তেজনা রয়েছে। আরাবুল ঘনিষ্ঠদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং অভিযোগের তীর শওকত মোল্লা ঘনিষ্ঠদের দিকে এবং এই অশান্তির আঁচ পেয়ে নাকি আগাম সতর্ক হয়েছেন আরাবুল। দলীয় পতাকা তুলে তিনি এলাকা ছেড়েছেন ভয়ে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করা হচ্ছে শওকত মোল্লার গোষ্ঠীর পক্ষ থেকে। অর্থাৎ তৃণমূলের যে ভয়টা ছিল সেটাই কিন্তু হতে চলেছে। বছরের প্রথম দিনে একেবারে তৃণমূলে লড়াই। এখন দেখার বিষয় এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী কতটা ক্ষুব্ধ, কাউকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে কিনা। কারণ আপনারা জানেন 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে কোনো ধরনের ফাঁক রাখতে চাইছে না রাজ্যের শাসক দল। কারণ আপনারা জানেন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এসএসসি মামলা থেকে শুরু করে খাদ্য স্বাস্থ্য সকল ক্ষেত্রে চরম চাপে রয়েছে রাজ্য সরকার। নাম জড়িয়েছে একের পর এক হেভিওয়েটদের, এসএসসি মামলা ঝুলে রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কোনো ধরনের অশান্তি চাইবে না। তৃণমূলে এক গোষ্ঠীকন্দল কিন্তু দীর্ঘদিন ধরে, প্রবীণ নবীন এবং আরাবুল একদিকে, শওকত মোল্লারা অন্যদিকে, ঠিক একইভাবে একাধিক গোষ্ঠীকন্দল রয়েছে। সেই গোষ্ঠীকন্দল যাতে চরম আকার না নেই, তার জন্য একাধিকবার অভিষেকের মুখে হুঙ্কার আপনারা শুনেছেন। তা সত্ত্বেও এই গোষ্ঠীকন্দল কিন্তু থামার নাম নেই। বিজেপিদের কটাক্ষ 2025-এ শুরু, 2026-এ বিদায়। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। সকলেই ভালো থাকবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো ধরনের দুর্নীতি হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।